বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ক্লাস 9 এর অ্যানুয়াল পরীক্ষার মানে গণিতের সাজেশন নিয়ে। আজকে আলোচনা করব তোমাদের বহুপদী সংখ্যামালা এবং পরিমিতির সাজেশন নিয়ে। তো বহুপদী সংখ্যামালা থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে, 7.3 থেকে এবং 7.4 থেকে। একটি প্রশ্নের উত্তর করতে হয় আর নম্বর থাকবে 3। তো কোশ্চেন দেখি 7.3 এর সাজেশনগুলো এরকম। তোমরা 5, 7, 8, 9 এই চারটি অঙ্ক করবে। তার মধ্যে 8 এবং 9 আমি স্টার দিলাম, এটা ভালো করে করবে। এছাড়া কোশ্চেন দেখি 7.4 থেকে করবে 8, 9, 10 তিনটে অঙ্কই ইম্পর্টেন্ট। এবার আসো পরিমিতিতে। পরিমিতি তোমাদের কোশ্চেন দেখি 16, কোশ্চেন দেখি 18 এবং কোশ্চেন দেখি 15তেও তোমার দেখবে তিনটে ভাগ আছে, 15.1, 15.2, 15.3। তো এখন 15 প্রশ্নমালা থেকে অঙ্কগুলো অনেক আছে এবং একটু কঠিনও হয়। তো সাধারণত অ্যানুয়াল পরীক্ষাতে এই 16 থেকে একটি প্রশ্ন, 18 থেকে একটি প্রশ্ন এবং 15 থেকে একটি প্রশ্ন থাকে। তো তিনটের মধ্যে দুটো করতে হয়, তোমাদের নম্বর থাকে 8 নম্বর। তো সাধারণত যেহেতু 16 এবং 18 এই দুটো প্রশ্ন থেকে যদি ভালোভাবে করো তাহলে তোমাদের কমন চলে আসে, তাই আমি কোশ্চেন দেখি 16 এবং 18 থেকে সাজেশনগুলো দিলাম। তো 16 সাজেশনগুলো এরকম: অনুশীলনী 9, এছাড়া উদাহরণ 11, 12 এই তিনটে অঙ্ক একই রকম, তাই এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপর অনুশীলনী 10 নম্বর অঙ্কটি আর উদাহরণ 9 এবং 10 এই তিনটে অঙ্ক একই, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর এগুলোকে স্টার মার্ক করলাম, খুবই ইম্পর্টেন্ট তোমাদের। এছাড়া 13, 15, 16, 18 তার মধ্যে 15 এবং 18 অবশ্যই করবে। আর 13 আর 16 সাধারণ স্টুডেন্টের জন্য একটু কঠিন, কিন্তু 13 আর 16 দিতে পারে যারা একটু কঠিন প্রশ্ন করে। এরপর আসলে কোশ্চেন দেখি 18, এখানে আছে তোমাদের 10, 11, 16, 18 তার মধ্যে 10-একটা স্টার, 18টা স্টার। এছাড়া 20, 21, 22, 23, 24, 25 এখানে 20, 21, 22, 23 এই চারটি অঙ্ক আসতে পারে যে সমস্ত স্কুলে একটু কঠিন প্রশ্ন করে তাদের ক্ষেত্রে, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসলে 24 এবং 25। তাই তোমরা যারা একটু সাধারণ স্টুডেন্ট তারা অবশ্যই 24, 25 করবেই, আর যদি পারো তবে এগুলো করবে। তো এই ছিল তোমাদের আজকে পরিমিতি এবং বহুপদী সংখ্যামালার সাজেশন। আগামী পর্বে লাভ ক্ষতি এবং উৎপাদক বিশ্লেষণের সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমরা দেখে থাকো। থ্যাংক ইউ।